দাঁড়িয়ে যান। আমাদের শফিক আর শফিকের নিউ গার্লফ্রেন্ড সুসাইড করবে। এখন কি করবে বুঝতে পারছে না, ওরা এখন সুসাইড করবে। একটু শুনুন ওদের কথা। আমি যদি গর্ভবতী সুসাইড অ্যাটেন্ড করি তো তার জন্য কোর্টে তাই হবে রুবেল। আমার পাড়া বাবা এলাকা, আমি যেখানে পড়াশোনা করেছি কোথাও আমি মুখ দেখাতে পারছি না। আমাদের বাড়ি থেকে আমাকে বলেছে যে যেন ঘরে না ঢোকে। বক্তব্য বলতে এই ভিডিওটা এখন আমার পার্সোনাল ভিডিও ছিল। আমার ফোন থেকে আমাদের খুব কাছেরই বন্ধু রুবেল নামে একটা ছেলে সেই ভিডিওটা চুরি করে নিয়েছে। নিয়ে দীর্ঘদিন আমাদের ব্ল্যাকমেল করেছে। ব্ল্যাকমেলের আমরা শিকার হইনি। তো এখন আমরা দুজন অন্য জায়গায় কাজ করতে যখন চলে এসেছি তখন ভিডিওটা পোস্ট করে দিয়েছে। তো আমরা ভাবতেও পারিনি ভিডিওটা সে পোস্ট করবে। আমার রিলেশনশিপে আছি সামথিং 1.5 বছর। 1.5 বছর আগে। আমি আপনাকে আবার অনুরোধ করছি যে ভিডিওটা আপনারা কেউ পোস্ট করেন না। আপনাকে পরে তাহলে ভিডিওটা ডিলিট করে দেন। আর আমাকে একটু ইনস্টাতে এবং ফেসবুকে বাজে বাজে কমেন্ট করবেন না, কোনো কিছু করবেন না। তো তোর কপালে এবার দুঃখ আছে, বুঝেছিস? একদম কেউ ইয়ে করবে না, সবাই শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এখনও নিজে ঠিকঠাক করে মানে পড়াশুনো করিস নি, ঠিকঠাক পড়তে পারিস না ঠিকঠাক করে, এখন রিলেশনশিপে আছিস। আর তোর পাশে যেটা দাঁড়িয়ে আছে, তোর ঘরে বউ আছে, তোর বউ থাকতে তুই একটা বাচ্চার, এখনও তোর 18 বছর কমপ্লিট হয়নি, তুই একটা বাচ্চা কি করে তুই আবার গার্লফ্রেন্ডের সঙ্গে এরকম ভিডিও করিস? আর তোর গার্লফ্রেন্ড কি বলছে? এরপরে সুসাইড করলে আমাদের সুসাইডের জন্য দায়ী থাকবে যে ছেলেটা ভিডিওটা পোস্ট করেছে, মানে ভাইরাল করেছে সেই ছেলেটা। বলি মামুনি, তোমার ব্যাপারে অনেক কিছু শুনলাম, তুমি একটা হিন্দু ঘরের মেয়ে। তো তুমি একটা হিন্দু ঘরের মেয়ে হয়ে তুমি শফিকের সঙ্গে এরকম ভিডিও কেন করেছো? কারণ তুমি তো জানো শফিকের ঘরে একটা বউ আছে, তা তারা এখনও নাবালক হয়নি বলে এখন মেয়েটা বাপের বাড়িতে আছে, কারণ দুজনই এখনও 18 বছর কমপ্লিট হয়নি। আর তোমার তো মামুনি 21 বছর হয়ে গেছে। আবার শুনলাম নাকি তোমার বর আছে, আবার এটাও শুনেছি তোমার নাকি আগে কোন একটা ছেলের সঙ্গে এরকম ভিডিও ভাইরাল হয়েছিল। হ্যাঁ, তো মামুনি তুমি হিন্দু হও আর মুসলিম হও, যেই হও ভাই, যে অন্যায় করবে কথা তাকে নিয়েই বলবো। তো শফিক তো একটা দুশ্চরিত্র ছেলে, সে 18 বছর হোক না হোক, তার শফিকের সম্বন্ধে অনেক কেচ্ছা বেরিয়েছে। এইবারে শফিকের একটা শাস্তির ব্যবস্থা করতে হবে, এই ভিডিওটা বেশি পরিমাণে ভাইরাল করতে হবে, ঠিক আছে? আর এই মেয়েটাকে বলি, তুমিও তো কম না, তুমিও তো বাউডঘাটের জল খেয়ে চলে এসেছো। যখন বয়ফ্রেন্ডের সঙ্গে একান্ত টাইম স্পেন্ড করছিলে, সময় কাটাচ্ছিল, তো সেটা ভিডিও করার কি দরকার ছিল? সেটা ভিডিও করে ফোনের মধ্যে রেখে দেওয়াটা কি দরকার ছিল? হ্যাঁ, কারণ তুমিও রেখেছিলে একটা কোনো না কোনো প্ল্যান করার জন্যই রেখেছিলে। আর তোমাদের এই কেচ্ছা এখন ফাঁস করছে আরেকজন, শফিকের বউ। তো শফিকের বউ, হ্যাঁ শফিকের বউ আছে, যে যার জন্য শফিক এর আগে কিন্তু জেল খেটেছে। তারা মানে নাবালক ছিল, সাবালক হয়নি, যার জন্য শফিক কিছুদিন জেল খেটেছিল, না জেলে ছিল। তো এখন শফিকের বউ, শফিক মানে তার বাপের বাড়িতে আছে, যেহেতু তার এখনও 18 বছর কমপ্লিট হয়নি। আর এই মেয়েটা 21 বছরের একটা মেয়ে। তো 21 বছরের একটা মেয়ে সঙ্গে শফিক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসঙ্গে বয়ফ্রেন্ডের সঙ্গে সময় কাটাচ্ছিল। ভিডিওটা তো ভালো করে দেখলাম, শফিকের তো 18, তো শফিককে তো দেখেই মনে হয় যে এখনও দাড়ি গজায়নি। তো শফিক তো ভুল করেছে, শফিক তো ভুল করছে, শফিকের তো শাস্তি হবেই। প্লাস এই যে মেয়েটা যে করছে যে আমার বয়ফ্রেন্ড, আমরা একসঙ্গে সময় কাটিয়েছি, এই করেছি ওই করেছি, তো বলি তোর তো 21 বছর হয়েছে, তুই যথেষ্ট একটা বুদ্ধিমান মেয়ে, তুই এই কাজটা কী করে করলি? ভিডিও ফুটেজ তৈরি করলি, সেটা মোবাইলে রেখে দিলি, যেই ভাইরাল করেছে এখন তার দোষ। তো যেমন কর্ম করেছিস তেমন শাস্তি তোর পেতেই হবে। আমি তো মনে করি ভিডিওটা বেশি বেশি করে ভাইরাল করে দাও, কারণ এদের কর্মকীর্তিটা না সোশ্যাল মিডিয়া থেকে একটু বন্ধ করতে হবে। কারণ এই শফিকের দুদিন পর পর নোংরামি চলে আসে। এই রুবেল এখন পুরো সোশ্যাল মিডিয়া এসে বলে দিচ্ছে, প্রমাণ সহ বলে দিচ্ছে যে এই শফিক অনেক মেয়ের জীবন নষ্ট করেছে, অনেক মেয়ের জীবন নষ্ট করেছে শফিক, প্রমাণ দিয়ে বলে দিচ্ছে। তো এই শফিকের, যারা শফিককে ভালোবাসো, যারা সাপোর্ট করো, তাদেরকে বলছি এই শফিকের থেকে সরে এসো এবং একে এখন বয়কট করো, যাতে এই ছেলেটা আর বাড়তে না পারে। ছেলেটা অতিরিক্ত বার বেড়েছে, মানে অল্প বয়সে এত টাকার মুখ দেখে ফেলেছে না, এই জন্য অতিরিক্ত বার বেড়েছে। এই জন্য কথাটাই আছে, অল্প বয়সে পাকলে বাল, তার দুঃখ চিরকাল। তো সেটা হচ্ছে শফিকের অবস্থা। এই দুদিন পর একটা কেচ্ছা করবে আর বলবে ভুল হয়ে গেছে, সরি, এই করেছে ওই করেছে, এগুলো চলবে না, এগুলো আর চলবে না। সবাই ভিডিও বেশি বেশি করে শেয়ার করবে, ঠিক আছে? ভালো থাকবে, সুস্থ থাকবে।